তো এটা হলো ওকে। এবার বুঝিয়ে দিন শেয়ারিং বোনাস কিভাবে চলে। 1 থেকে 7 এর মধ্যে আমি নিজে আমার 2000 পিসিবি পারচেজ করে নিয়েছি। ক্লিয়ার? আমি আমার পিসিবি পারচেজ করে নিয়েছি, আমার নিচে একজন 2000 করেছে, আমি 20% পাবো? ইয়েস অর নো? কারেক্ট। আমি যদি আগামী সপ্তাহে করতে হয়, তার মানে এই নয় যে আগামী আবার আমাকে 2000 করতে হবে। আপনি একবার 2000 করে নিলেই প্রতি সপ্তাহে তার বেনিফিট পাবেন। আপনি 2000 করে নিয়েছেন, সেকেন্ড উইকে গিয়ে কেউ 4000 করেছে, কেউ 4000 করেছে, আপনি 800 টাকা পাচ্ছেন। থার্ড উইকে কেউ কিছু করেনি, কিছু পাননি। ফোর্থ উইকে কেউ আবার 4000 করেছে, আপনি 800 টাকা পেয়েছেন। সুতরাং কি করা উচিত? আগেই প্রথমে এসে নিজের লয়ালটিটা সিঙ্গেল ইনভয়েসে 2000 করে ফার্স্ট দিনেই, ফার্স্ট তারিখেই করে নেওয়া উচিত। কারণ কবে কি জয়েনিং আসবে আপনি জানেন না। ফার্স্ট কাজ কি হবে তাহলে আমার? যেই দিন মান্থ শুরু হবে, जिस दिन मंथ शुरू होगा, अपना 2000 लॉयल्टी करके रख लीजिए। काम खत्म। ऐसे भी लॉयल्टी आप करते, वैसे भी आप लॉयल्टी करते, राइट? 1 तारीख को कर लीजिए लॉयल्टी आके। पता चला आपने नीचे डाउनलाइन को, न्यू जॉइनिंग को परचेज तो करवा दिया 10,000 का, और सडनली आपको 8 तारीख को रियलाइज हुआ, ये बाबा নিজেরটাই তো করিনি, তাই না? এই জন্য আমাদের ফ্লাইটে বলে অক্সিজেন মাস্ক যখন পড়বে আগে নিজেরটা লাগাবে, তারপর বাকিদেরটা লাগাবে। আগের থেকে বাকিদেরটা লাগানো যাবে না। তুই কর নিজেরটাই ভুলে গেলে। 1 তারিখে নিজেরটা 2000 আপনি এমনিও করবেন, রাইট বিভাসদা? 2000 আপনি এমনিও করবেন, কারণ আপনাকে লয়্যালটি থেকে বেনিফিট পেতে হবে। 1 তারিখে করে রাখুন। হ্যাঁ, 2000 মানে 3,500 টাকা করে, রাইট? ও ভুলে গেলে সে ব্রেনোলিয়া পেতে পারে একটা আমাদের কাছে খাওয়া সিভির উপরে নির্ভর করছে সেটা। সে ভুলে যাবে, সে পরে সপ্তাহে অ্যাডভান্টেজ পাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন আই এম টেলিং ইউ যে 1 তারিখ এসে এমনিও লয়্যালটি করবেন, অমনিও লয়্যালটি করবেন। অ্যাজ এন আপলাইন আপনাকে আগে প্রথম 1 তারিখে আপনার পারচেজটা করে নাও। কোনটা দাও? এই ফোনটা বলছি, এটা দাও। স্যার যে মানে আমি স্পিল করলাম যাকে, হ্যাঁ, এ কি আমার ফ্রন্টলাইন হবে নাকি? এখানে শেয়ারিং বোনাস অনলি ফ্রন্টলাইনের সঙ্গে থেকে পাবেন। ফ্রন্টলাইন আর আরেকজন ফ্রন্টলাইন, আমি আপনাকে জয়েন করিয়েছি আর বিভাস থেকে জয়েন করেছি, এই দুজনের থেকে আমি পাবো। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমি যখন তার নিচে দিয়ে দিলাম, ওটা আমি তো স্পন্সর করার কথা, ডাইরেক্ট আমি রাখতে পারবো। আপনারও থাকবে, ওরও থাকবে, কিন্তু আপনি ডাইরেক্ট যদি স্পন্সর করে থাকেন তাহলে আপনার ডাইরেক্টও দেখাবে, আর যখন প্লেস করে দেবে কিন্তু ওই লোকটা শেয়ারিং বোনাস পাবে না, একমাত্র আপনি শেয়ারিং বোনাস পাবেন, কিন্তু আপনার স্পন্সর। ও থ্যাংক ইউ। ওটার অ্যাডভান্টেজ যেটা বলছি সেটা পরের ভিডিওতে আসবে, তখন বুঝবেন। আচ্ছা, ওই স্পিলের ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। এখানে আরেকটা কথা বলে রাখি, দুরকম ভাবে মোদিকে জয়েন করা যাবে। এক তো আপনি অ্যাডভাইজার মানে কনসালটেন্ট হয়ে মোদিকে জয়েন করলেন বা মোদিকে জয়েন করলেন। আরেকটা হচ্ছে কেউ যদি আপনার থেকে জয়েন নাও করতে চায়, সে যদি বলে না না আমি নেটওয়ার্কিং করব না, বাট আমার প্রোডাক্ট খুব ভালো লেগেছে, আমি প্রোডাক্ট পারচেজ করব, তাহলে এই বেনিফিট আপনি কাস্টমারের উপর থেকেও পাবেন যে জয়েন করবেন। তাদেরকে আমরা বলি প্রিফার্ড কাস্টমার। সুতরাং আপনার সাথে যদি কেউ প্রিফার্ড কাস্টমার থাকে যে বলছে আমি নেটওয়ার্কিং করব না, আমি আধার কার্ড দেব না, আমি আর বাকি কিছু করব না, কিন্তু আমার প্রোডাক্ট ভালো লেগেছে, আপনি এই 20% কিন্তু সেই প্রিফার্ড কাস্টমারের উপর থেকেও পাবেন যে নেটওয়ার্কিং না করলেও চলবে। শুধু তার একটাই প্রিফার্ড কাস্টমার ডিসঅ্যাডভান্টেজ, সে কোনো বোনাস পাবে না, নিচে নেটওয়ার্ক বিল্ড করতে পারবে না, সে আপনার কাস্টমার হয়ে চিরজীবন থাকবে। যদি বোনাস পেতে হয় আর যদি নেটওয়ার্ক তৈরি করতে হয়, তাহলে তাকে কেওয়াইসি দিয়ে FSSSI করে তাকে জয়েন করতে হবে। ওকে, আগে যে এটা প্রথম, তাহলে প্রথম উইকে অ্যাডভান্টেজ, প্রথম উইকে যখন আপনি করলেন, আপনি তার পরের উইকে যতজন আপনার কাছে 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন 20 জন 50 জন যদি আপনার নিউ জয়েনি থাকে, সবার থেকে আপনি 20% পাবেন, তার নিচে থেকে আপনি 10% পাবেন। লয়্যালটি, সরি, গুড পয়েন্ট সুবাদি। আগে লয়্যালটি লাস্ট ডেট ছিল 25, এখন পুরো মাস লয়্যালটি খোলা আছে, পুরো মাস 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লয়্যালটি খোলা আছে। সরি, থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। এখন 6টা লেগ হয়ে গেছে ওপেন, তো 3টে আমার তো পার্সোনাল করে জয়েনিং করার দরকার নেই, আমি আমার প্লেসমেন্ট করাতে পারি, 3 মাস পেয়ে যাবো, তাহলে প্লেসমেন্ট করাতে পারলে নিউ জয়েনির উপর
আর নিউ জয়েনিং, ধরুন আমার নিউ জয়েনিং করতে হচ্ছে, আমার 6টা লেখ ওপেন আছে, হ্যাঁ। তো আমি তাহলে প্লেসমেন্ট করলে তাহলে আমি নিউ জয়েনিং শেয়ারিং মাসে পেয়ে যাবো। প্লেসমেন্ট করলে পাবে না, বলছি নিউ জয়েন করবে, যারা নতুন জয়েন করবে। হ্যাঁ তা আমি ও হ্যাঁ আচ্ছা প্লেস করো নিচে, হ্যাঁ, হ্যাঁ। নতুন জয়েনিং, হ্যাঁ, হ্যাঁ। অফকোর্স আমি পাবো না। অফকোর্স Thank you. অফকোর্স সরি আমি কোশ্চেনটা বুঝতে সরি। স্যার স্যার এক মিনিট, আপনি যেটা বললেন ফ্রন্টলাইন স্পন্সর, সাপোজ করুন আমি আপনাকে স্পন্সর করছি, আপনি কাজ করছেন না, তার নিচে আরেকজনকে দিচ্ছে, সে কাজ করছে না, থার্ড নম্বর ডেপ্থের ব্যক্তি কাজ করছে। আপনি বেনিফিট পাবেন না। আপনি বেনিফিট তখনই পাবেন যখন আপনার ডাইরেক্ট ফ্রন্ট লাইন আর তার নিচে ডাইরেক্ট ফ্রন্ট লাইন কাজ করছে, তার মধ্যে 30% তাহলে ওই বেনিফিটটা তাদের যে গ্রুপের যে ব্যাপারটা আপনি বলছেন, আমার আসছি, ওটা পরের ইনকামে আছে, এই ইনকামে নেই। এই ইনকামটাতে শেয়ারিং বোনাসটা পাবেন না যতক্ষণ আপনি আপনার ফ্রন্ট লাইনের লোক স্পন্সর করছেন। আর যেগুলো পুরনো রয়েছে তাকে তো আমি বার করে দিতেও পারবো না, তাকে আর নিচ থেকে তো তাকে ফ্রন্ট লাইনে তুলে আনতেও পারবো না। বাবা যা মাঝখানে যে ইনঅ্যাক্টিভ লোকগুলো হয়ে আছে, হ্যাঁ। ধরুন 3-4টে এই কারণ না কারণ ফ্রন্ট লাইন তো, হ্যাঁ, এ তো কারণ না কারণ ফ্রন্ট লাইন। কারণ না কারণ ফ্রন্ট লাইন সেটাতে আজ তো লোক নেই। আমি ধরুন এ কে স্পন্সর করেছি, এর নিচে বি কে স্পন্সর করেছে, তার নিচে সি ব্যক্তি কাজ করছে, আপনি বলছেন ফ্রন্ট লাইন, তাহলে এর নিচে বিও কাজ করছে না, সিও কাজ করছে না, আমি ডাইরেক্টলি ডি কে অ্যাক্টিভ করছি, আমি ডাইরেক্টলি ডি কে সাপোর্ট করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে অন্য বোনাস পাবেন তো, আছে তো সেই জন্য। আপনি শুনছেন না তো পুরোটা, পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন। Thank you, thank you. ওকে ওকে। আচ্ছা কোয়েশ্চেন, আপনাদের জন্য একটা কোয়েশ্চেন। 1 থেকে 7 তারিখের মধ্যে সে 1000 করেছে, আর তারপর একজনকে স্পন্সরিং করে 3000 করেছে, এ কি পাবে শেয়ারিং বোনাস? রিজনটা কি? কিন্তু পরের সপ্তাহে সে যখন 1000 করেছে, দুটো মিলে 2000 হয়ে গেছে, সেখানে সেই উইকে সে একজনকে স্পন্সর করেছে, সে ডেফিনেটলি 800 টাকা পাবে। সুতরাং ব্রেক করে করলে লস, একবারে 1 তারিখে করলে হেডেক শেষ। এবার যত বেশি স্পন্সরিং হচ্ছে, যত লোক অ্যাক্টিভ হচ্ছে, আপনার সেটাতে ইনকাম। ওকে।